নমস্কার, আমি শ্রী বিক্রমাদিত্য। আজকের টপিক হচ্ছে বাস্তুতে কোনো দোষ রয়েছে কিনা, বা আপনি যেখানে আছেন, যে বাড়িটাতে আছেন বা যে ঘরে আছেন, তাতে কোনো দোষ আছে কিনা, কী করে বুঝবেন। দেখবেন বাড়িতে খুব ভালো সংসার, সবার সাথে মিলেমিশে সবাই রয়েছে। মাঝখানে হঠাৎ করে যদি আপনার মনে হয় যে আপনার কারোর সাথে ঝগড়া হচ্ছে, আপনি যে কোনো কথায় তিতো হয়ে যাচ্ছেন, যে কোনো কথায় আপনার সাথে খুব খারাপ সম্পর্ক হয়ে দাঁড়াচ্ছে সবার সাথে, কেউ কোনো কথা বললেই সেটাকে আপনি সহ্য করতে পারছেন না, তার কোনো খারাপ উত্তর দিয়ে ফেলছে, সে বড় হোক ছোট হোক। বাড়িতে এরকমভাবে পার্টিকুলার একটা মানুষের ওপরে নয়, প্রত্যেকটা মানুষের এরকম হতে পারে যে একে অপরের সাথে ঝগড়া ঝামেলার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে যদি কোনো এন্টিটি হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যক্তিগত একটা মানুষের ওপরে হবে। যেমন আপনারা ধরে রাখতে পারেন যে মানুষটা সবসময় হাসতে খেলতে ঘুরে বেড়াতো, সে হয়তো একটা ঘরে বদ্ধ হয়ে যাচ্ছে, তার গা থেকে কোনো আষ্টে গন্ধ আসছে, স্নান করা ছেড়ে দিচ্ছে, চুল আজ যাচ্ছে না ঠিক মতো, নখ কাটছে না, নোংরাভাবে থাকছে। আপনার বাড়িতে দেখবেন বাস্তুর মাটি, বা যদি ফ্ল্যাটে হয়ে থাকে সেক্ষেত্রে ধুলো, সেগুলো ড্যাম হয়ে যাবে। বাস্তুর মাটি হলে সেটা স্যাঁতস্যাঁতে থাকবে, বাজে গন্ধ বেরোবে, পচা গন্ধ আসবে। এইগুলো থেকে বোঝা যায় যে বাড়িতে কোনো খারাপ নেগেটিভ কিছু রয়েছে। সেক্ষেত্রে আপনি পরীক্ষা করার জন্য অনেক ক্ষেত্রে গ্লাসে লেবু দিয়ে রেখে দিতে পারেন। যেটা সবাই জানে আজকের ডেটে, যে লেবু যদি ডুবে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাড়িতে নেগেটিভ এন্টিটি আছে বা নেগেটিভ এনার্জি রয়েছে, সেটা যদি ভেসে থাকে সেটা নর্মাল বোঝায়। সেক্ষেত্রে বাড়িতে কিছু মেয়েদের তলপেটে ব্যথা, তাছাড়া মেয়েদের চুল ওঠা, পিরিয়ডসের প্রবলেম হওয়া, পিরিয়ডস বন্ধ হয়ে যাওয়া, বা খুব ঘন ঘন পিরিয়ডস হওয়া, এই প্রবলেমগুলো কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে আরও কিছু বোঝায়, যেমন দেখবেন বাড়িতে আপনার কিছু পোষ্য আছে, সে বিড়াল হোক বা কুকুর, তারা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ছে। বাড়ির প্রত্যেকটা মানুষই খুব একটা সুস্থ থাকছে না, সবাই কিছু না কিছু নিয়ে ভুগছে। তাছাড়াও অ্যাকোরিয়াম যদি থেকে থাকে সেক্ষেত্রে দেখবেন মাছ খুব তাড়াতাড়ি মরে যাওয়া, মানে দেখবেন 2 দিন 3 দিনের মধ্যে পুরো অ্যাকোরিয়াম হয়তো ফাঁকাই হয়ে গেছে। এরকম কি কন্ডিশন আপনার বাড়িতে আসছে, সতর্ক হয়ে থাকুন। যদি এরকম কিছু শুরুতেই বুঝতে পারেন, শুরুতেই বলবো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছেটাবেন প্রতিদিন, সকাল বিকেল নিত্য গঙ্গা জল ছেটানো। তাছাড়াও প্রত্যেকটা মানুষকে পারলে গঙ্গা জল খাবারের জলের সাথে মিশিয়ে খাওয়াবে, সেটাও একটা পজিটিভ থিঙ্কিং। তাছাড়াও আপনি দেখবেন যে আপনার বাড়িতে যে ভিটে, তার মধ্যে কোনো গাছ বা কোনো টব ভেঙে রয়েছে কি না সেইগুলো পরিষ্কার করার চেষ্টা করুন। সাউথ ওয়েস্টের দিকে যদি কোনো ব্যালকনি থাকে সেটাকে সেই মুহূর্তে ইউজ করা বন্ধ করে দিন। আমি বলবো সাউথ ওয়েস্টের ব্যালকনি বন্ধ করে দেওয়াই উচিত, ওটা ব্যবহার করা উচিত নয়। তাছাড়াও আপনি যদি দেখেন যে আপনার বাড়িতে কোনো পাখির আনাগোনা হচ্ছে না, বা যদি কোনো পাখি থেকে থাকে তারা মারা যাচ্ছে বা তারাও অসুস্থ বা ভুগছে, তাদেরকে আমি বলবো যে সেই মুহূর্তে আপনি পাখির খাঁচা খুলে পাখিগুলোকে যেতে দিন। তারা উড়ে গেলে হয়তো তারা কিছু আশীর্বাদ দিয়ে যাবে। আর সবথেকে বড় কথা, যেটা বাস্তুতে খুব খারাপভাবে এফেক্ট হয়, সেটা হচ্ছে কেউ যদি কিছু ফেলে দিয়ে যায়। যেমন ধরে চলুন, মানে যেগুলো পাওয়া যায় না সচরাচর, চাইলে দেয় না এমন জিনিস, সেটা হচ্ছে যে শুয়োরের পিছনের পা, সাথে শুয়োরের রক্ত। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা মনে করি ঠিক আছে, হয়তো কোনো জায়গা থেকে কোনো মাংসর টুকরো পাখিরা নিয়ে এসে ফেলেছে, এমন কোনো মাংসের টুকরো, বা দেখবেন আপনি ছাগলের মাথা, তাছাড়াও ছাইভস্য, যেগুলো থাকার কথা নয়, এগুলো বুঝবেন কি করে? তার আগে আপনাকে করতে হবে বাড়িটা পরিষ্কার রাখতে হবে। যদি পরিষ্কার না রাখেন, কোথায় কি ছিল, কি আছে না দেখে আপনি ভাববেন হয়তো এগুলো ছিলই আগে থেকে। এই জিনিসগুলো, ধারণাগুলো কিন্তু চেঞ্জ করবেন। ওই যত অগোছালো থাকবে তত মনে হবে ও কোনো ব্যাপার না, থাক। যদি কোনো গোছানো থাকে সেক্ষেত্রে মাইন্ডে আসে, না এইগুলো আমি তো এরকম, এই জায়গায় তো এটা ছিল না, এই জায়গায় এলো কী করে। তো এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সবার আগে নিজেকে পরিষ্কার করতে হবে, যে আমার বাড়ির চারপাশটা পরিষ্কার, আমার ভিটে পরিষ্কার। তারপরে আপনি দেখুন যে আপনার বাড়িতে সাউথ ওয়েস্ট যাতে আপনার বন্ধ থাকে সেদিকটা খুব ভালো হয়। যদি বারান্দা থেকে থাকে সেখানে কোনো আসবাবপত্র, কোনো নোংরা আবর্জনা জমিয়ে রাখবেন না, তাতে আপনার বাস্তুতে বা ভিটেতে ক্ষতি হতে পারে। তাছাড়াও আমি বলবো ব্রহ্মস্থানে দেখবেন যদি কিছু না থাকে, ব্রহ্মস্থান মানে নর্থ ইস্ট আর সাউথ ওয়েস্টের মিডিল, বা আপনার বাস্তুতে বাড়ির মিডিল যেটা,
সেই জায়গায় কিছু রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু বাড়িতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। অনেক সময় দেখা যায় বাড়িতে কুকুর, বিড়াল, গরু এরা খেতে আসে, অনেকের বাড়িতেই আসে, আজকের ডেটেও আসে অনেকের বাড়িতে। যদি এরা আসা বন্ধ করে দেয় সেক্ষেত্রেও কিন্তু একটা সিমটম বোঝা যায় যে হয়তো আমার বাড়িতে আসছে না, অন্য কোনো বাড়িতে বা পাশের বাড়িতে আসছে, আমার বাড়িতে আসছে না, তার কোনো নেগেটিভ কিছু ইম্প্যাক্ট আপনি ধরে রাখতে পারেন, যার জন্য এরা আসছে না। তাছাড়াও বাড়ি যত আপনি পরিষ্কার পরিচ্ছন্ন, আগেও বলেছি এখনও বলছি, যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত পজিটিভ ঊর্জা আপনার বাড়িতে আসবে। যত নোংরা করে রাখবেন তত বেশি নেগেটিভ এন্টিটি বা নেগেটিভ এনার্জির বাস হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। যদি আপনাদের এই বিষয়ে বা আরও কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশানে লিখবেন যে আপনার কী জানার আছে। আমি এর পরের তথ্য কী হবে না হবে সেটা আমি পরের ভিডিওতে যেরকম বলে থাকি শুরুতে সেরকম বলে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।